জগতার জগন সবাইকে প্রার্থনা মুদ্রা করেন মায়ের আসন সবাইকে এবং প্রার্থনা মুদ্রা করেন বাবা আপনাদের প্রার্থনা মুদ্রা করেন জগন জনতা হরিয় জগন হরিব হরিব হরি মিতেশ্বর হরি মিতেশ্বর হরি মিতেশ্বর দশাগ্রহাদম দশাগ্রহরন্নগতিগতহপি ধ্যানস্তস্তবদশস্যসম্ভং বন্দে সুগুরু চরণারবিন্দৌ ব্রহ্মণাঙ্গনপারমং শোকদম কেবলামগণমূর্তিমাম দম্মাতীত গগন সদৃশ্য তস্যমস্যবিলক্ষণা একনিত্যং যুগলবাচলং সর্বদেশাখিভূতং বাবাতীত ত্রিগুণরহিতং সদ্গুরুতাং নমামি পট্টয়ং প্রতিবোধিতং ভগবতা নারায়ণাধ্যায়াম দশরাগ্রতিতন পুরাণমনিনামধ্বমভারত অদ্বৈতামৃতবর্ষিণী ভগবতি মস্তদশাধ্যায়মে অম্বেতম সুন্দরধ্বনি ভগবদ্গীতি ভগবদ্দেশিনী নমস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লারবিন্দ পত্র নেত্রতয়া জনভরত তৈল পুণ্য প্রজ্বালিত জনময় প্রদীপ প্রপন্ন পরিগত চক্রবৈত্য কপালয়ে জ্ঞানমুদ্রায় কৃষ্ণায় গীতামৃতে দেহে নমঃ সর্বপরিষদ গাবদুগ্ধা গোপাল নন্দন পার্থ সুদীর্ভক্তং দুগ্ধং গীতামৃতং মহতং বসুদেবং সুতং দেবং কংসচারমর্দনাম জগতীং পরমানন্দ কৃষ্ণ বন্দে জগদ্গুরু কৃষ্ণাগ্র তটা জয়দ্রত জল গন্ধারী নীলবলা সল্লগ্রবর্তিন বহনি কর্ণেন বেলা গোলা অসত্যম আদিকর্ণ ঘর মকরণ দুর্গরাবর্তিনী সৌতন গল বান্ধবী রণদেব কৈবত্য কেশরী পরাশর বচন সরজমাল গীতত্ব গন্ধর গদান নানাক্ষেন কেশর হৃপাতা সম্বোধন বোধিতম লোকে সজ্জন ষটে পদরাহুরাহ পপিয়ানমনমুদা ভূত ভারত পঙ্কজ কলিমল সদ্দিনং শ্রীয়সী মোকঙ্কণদিবাচলং পুঙ্গুলং ভয়তিগ্রীম যদক্রীপাতমহং বন্দে পরমানন্দমাধব জয় ব্রহ্মপুরেন্দ্র রুদ্র মরুস্তস্তুতিরঙ্গদৈবস্তরে যদৈ সঙ্গপদপ্রভৃতিষিদম উগ্রায়ন্তি গাস্তামাগম ধ্যানাবস্তিন তদ্ঘটনম মনসার্হন্তি সযোগিনা দুঃসান্তনং রুদ্রসুরসুরগণয়ম দেবায় তস্मै নমঃ ধ্যানং মূলঙ্গুরবর্তি পূজামূলঙ্গুরবদ মন্ত্রবলঙ্গুরবাক্ষমোক্ষমূলঙ্গুরদিবা শুক্লাম্বরং ধনং বিষ্ণু শশীর্বর্ণ চতুর্ভুজানাম প্রপন্নবাদनं দয়তে সর্বদিন প্রশন্তয়তে अखण्डमण्डलाकारं दत्तं जान चराचरं तत्पदं दर्शितं येन तस्मै गुरुवे नमः अज्ञानतिरन्धस्य ज्ञानशूलतया तस्यामृतं येन तस्मै गुरुवे नमः ॐ हरि ओं तस्य ॐ हरि ओं तस्य ब्रह्मणि रातिहस्तिनि शुनिचैव सापाते पण्डिता समदर्शनम् जय हो এটা ভারতটা অনেক ভালো লাগে কিন্তু এখানে তো এত কিছু বলা যায় না সংক্ষিপ্ত একটা শ্লোকের ব্যাখ্যা যিনি বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ গাজন বস্তুত সাতাপাত্তান্ডা সকলের প্রতি সমদর্শিত হল সে প্রকৃত মানুষ একটা অর্জন করেছে সে প্রকৃত ব্রাহ্মণ
যে কুকুর হত্যা চন্দ্রের সাথে সকলের প্রতি সুনির্দেশী। তো আমাদের এই জড়ীয় জগতে আমাদের ছেলে মেয়েকে যে আমরা লেখাপড়া শিখাই, এই লেখাপড়ার পাশাপাশি আমাদের ছেলে মেয়েকে ধর্মীয় গীতা ছেলে মেয়েকে হাতে দিতে হবে, গীতা জ্ঞান দিতে হবে। যতদিন পর্যন্ত আমাদের তাত্ত্বিক জগতের জ্ঞান আমাদের মধ্যে উপলব্ধি না হবে ততদিন আমাদের পারমাত্মিক জগতে কল্যাণ হবে। তো যাই হোক, চৈতন্যের তাম্রকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, আত্মেন্দ্রিয় প্রতিবঞ্ছা তারেরলিকার কৃষ্ণ ইন্দ্রিয় প্রতিবঞ্ছা ধরে প্রেম নাম কাম প্রেম এক নয় বহুতন্ত কাম অন্ধতম প্রেম নির্মল ভাস্কর অথৈব গোপিকায় নাহি কাম গন্ধ কৃষ্ণ সুখে লাগি হয় সতত মগ্ন। তাহলে আমরা নিজ ইন্দ্রিয় সুখ চরিতার্থের জন্য যা করি সেগুলো হলো কাম। কথা বলে যাচ্ছেন। আর কৃষ্ণের সুখের জন্য কৃষ্ণ প্রতাপকে যা করি সেগুলো হলো প্রেম। তাহলে আমাদের ছেলে মেয়েকে আমরা লেখাপড়া শিখাচ্ছি জড়িয়ে জগতে পাস করাবো, ওদের ছেলে চাকরি করবে, আমরা পরবর্তী সুখে দিন যাপন করবো। তাহলে এটা কামের মধ্যে পড়ে। তাই বলে আপনি মনে করবেন যে আমাদের ছেলে মেয়েকে আমরা লেখাপড়া শিখাবো না? হ্যাঁ, লেখাপড়া শিখাবেন। লেখাপড়ার পাশাপাশি ধর্মীয় শ্রীমদ ভগবত গীতা গ্রহণ তো তার হাতে দিতে হবে। যতদিন পর্যন্ত তাত্ত্বিক জগতের জ্ঞান অর্জিত না হবে সে কখনো প্রকৃত মানুষ হতে হবে। যাই হোক, সংক্ষিপ্ত গীতার আলোচনা। আপনারা অবশ্যই আপনাদের ছেলে মেয়েকে গীতার জ্ঞান আপনারা দান করবেন, অবশ্যই গীতা জ্ঞান দেবেন। সংক্ষিপ্ত আলোচনা ওম গঙ্গা গীতার্চ সাবিত্রী সীতা সত্তা প্রবৈত প্রতিব্রতা ব্রহ্মবরে ব্রহ্মহিতা ত্রিষণ্ণা মুক্তিদেহিনী দমাত্তরন্দ ভাবং ভ্রান্তি নাশিনী वेदोत्रे परमानंद तपत्तजनांजलि इत्युक्तानि जपन् नित्यं नलनिर्षमानसं गुरुसिद्धि लवन् नित्यं तपन्ते परमं पदं सर्वे भावन्तु सुखिनं सर्वे सन्तु निरमयं सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखो भवेत्। ओम शान्ति दोषान्ति अंतराक्षं शान्ति अपशान्ति गृहशान्ति वनस्पति शान्ति औषधि शान्ति विश्वदेवाय शान्ति मन्त्रहीनं क्रियाहीनं भक्तिहीनं जनार्दनं यत्पठितं मया ततस्तमे परिपन्नं। ओम तस्सत् जय जय श्रीमद् भगवद गीता आनंद। অসংখ্য ধন্যবাদ। আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা থেকে পবিত্র গীতা পাঠ করলেন। এই মুহূর্তে আমি এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আজকের এই অনুষ্ঠান উপলক্ষে কিছু সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি শ্রী সুখদেব মহারাজকে। পতাকার সভা দেবী ভবন সূর্যনাদি লিঙ্গ মাদের বিগ্রহ প্রাঙ্গণে আজকে আমরা সবাই সমাবেত হয়েছি। তো আমাদের উদ্দেশ্য এটাই যে আমাদের এই মন্দিরে সেবা পূজা কি করে হবে, কি করে আমরা পরিচালিত করবো সেই বিষয়ে আলোচনা। তো যাই হোক, আপনারা এখানে বক্তব্যের মাধ্যমে অনেক কথা হবে। তো আপনারা কাউকে কটাক্ষ ভাবে কোনো কথা বলবেন না, এটা আপনাদের প্রতি আমার নিবেদন। আপনারা যেভাবে বলবেন একটু সীমাবদ্ধতার মধ্যেই কথা বলবেন। আজকে আলোচনা আমার এইটুকুই আমি আরম্ভ করলাম। আজকে আপনারা অনেকেই জানেন যে আজকে আমরা এই পবিত্র পূর্ণভূমি তীর্থস্থান, সেই বহু পুরনো একটি ভগ্ন মন্দির আজকে আমাদের সামনে দণ্ডায়মান অবস্থান রয়েছে। তো সেই পবিত্র পূর্ণভূমি সুন্দর সেই সময়ের সুন্দর মন্দিরটিকে আজকে আরো সুন্দর করার জন্য আমরা একটি বিশেষ উদ্যোগ নিয়েছি অত্র এলাকার এই সকল ধর্মাবলম্বী এবং যুবশ্রীরা। তবে এই পর্যায়ে কিছু বলার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি শ্রী প্রফুল্লচন্দ্র গোস্বামী যোগীর ভবন। আমি বিশেষভাবে অনুরোধ করছি শ্রী সনাতন গোস্বামী যোগীর ভবন, তিনি কি আছেন আমাদের মধ্যে? আচ্ছা, আমি এই মুহূর্তে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি
শ্রী রতনচন্দ্র দাস আরোলা, তাকে বিশেষভাবে অনুরোধ করছি কিছু বলার জন্য। আমি এই স্টেটের একজন নবনির্বাচিত সেবাই, আমাকে দায়িত্ব হস্তান্তর করা হচ্ছে 22 সালের 6 এই দীর্ঘ আজকে 23 সাল যখন আমাকে সেবায় পছন্দ করা হয়, তখন থেকে আমার মনে ভেতরে আগ্রহ জেগেছে যে এখানে গ্রুপ আমাদের দিতে সনাতন, ইস্তেফিল আর হলো সাধারণ নামে লোক ছিল দুই ভবনে আমাদের জড়িত, যারা 126 জন আমাদের এই দেবতার সম্পত্তির বিবাদী ছিল। আমাদের সম্পূর্ণ ডেট ভাগ করছে আমাদের অন্য ধর্মাবলম্বী একজন ভক্ত ইস্তেফিল নজরের সঙ্গে ছিল। সে বয়স হওয়ার কারণে কেস পরিচালনার দায়িত্ব আমাকে দিয়েছিল। দেওয়ার পরে যখন আমি চিন্তা করলাম এটা ওদের ভিতরে একটা দ্বন্দ্ব আছে আমি জানি, কিন্তু তারপরেও আমি যখন এর দায়িত্ব পাওয়ার পরে আমার মনে হলো যে আমি একা হয়তো এটা পারবো না। আমি এই পাইকিনের অত্যন্ত গ্রাম অঞ্চলে প্রায় ভক্তমন্দির কাছে আমি গিয়েছি। যাওয়ার পরে আমি তাদেরকে সবাই অনুরোধ করছি যে একটা মন্দির আমাদের ধর্মীয় ঐতিহ্য, একটা প্রতিষ্ঠান, আমাদের একটা ধর্মের জাগ্রত মন্দির, যার জমাজমি অনেক মেলা কেস হয়েছে, অনেক কিছু হয়েছে। হওয়ার পরেও মন্দিরে এই কমিটি আমরা করে দিয়েছিলাম। বগুড়া সাগর রায়কে আমরা একটা সভাপতি বানাচ্ছিলাম, রঞ্জন দাদা সভাপতি, আমাদের বিমল দাদা হচ্ছে সহসত্তার সাধারণ সম্পাদক, এরকম একটা কমিটি আমরা করে দিয়েছি। দেওয়ার পরে দেখা গেছে এই মন্দিরের কোনো পুজো দুটো পুজো করে গেছে, কিন্তু আস্তে পুজো সেই ব্যক্তিরা আমাদেরকে হিসেব দেয় নাই। কিন্তু আমাদের ত্রুটি তাদের ভিতরে না আমাদের ভিতরে, আমি এটা কিছু বলতে চাই না, তাদের বিষয়। আমি একা পারবো মিলে কবির হাতে তারা এই জিনিসটা পরিষ্কার করতে দেয় না। আর এই মন্দিরে পাইকিং ইউনিয়নের ভিতরে যত হিন্দু সম্প্রদায় আছে সবার কাছে আবারও আমার কর্মসূচি থাকবে, এই মন্দির কিভাবে সুষ্ঠুভাবে পরিচালনা হবে, এই জমাগুলি কিভাবে পরিচালনা হবে, আপনাদের ঘাড়ে আমি দিতে চাই। আমি সাধারণ হিসেবে আপনাদের ঘাড়ে থাকতে চাই এবং সামনে রবিবার, আগামী রবিবারে আমরা একাত্তর সর্বভূমি গেছে নিষেধাজ্ঞা মামলা আমি ডিগ্রি পাইছি। ভগবানের আশীর্বাদ আমরা রবিবারে কাগজটা পাবো, তাহলে আপনাদের একটা অনুরোধ থাকবে ওই যদি ধান আমরা কখনো কাটতে দিব না, মন্দিরের ধান মন্দিরে তুলবো আমরা। আপনারা সবাই আমার সাথে আট পাশে বলবেন যে হ্যাঁ এটা ঠিক, যে মন্দিরের জায়গা আমরা দায়িত্বে আমাদের সারা নামে হোক আমি প্রস্তুত আছি। আমি মৃত্যুর দিন পর্যন্ত মন্দিরে সংগ্রাম করে যাবো, এই যত কেটে বাধ্য হওয়া হোক আমি রতন হব। আমি এই মন্দিরের পাশে 58 টাকা খাস ছুটি বাংলাদেশ সরকার এই ছেড়ে নামি, এটা যখন আমাদের সনাতন গোস্বামী সাবেক ছিল তখন এরা কর্ণপাত করেনি। আমাকে স্টেফি বলছে তুমি বাজি হতে হবে, তুমি যখন ছেড়ে যখন বাজি হতে হবে। বাজি হতে আমি 3 অফিসে পাঠিয়ে সুন্দর 3 অফিসটা খেয়ে আমি তার অভিযোগ দিতে গেলাম। আমাকে বলছে এতদিন কিন্তু হয়েছে আমার আগে যে মা বাবা সব ওকে হয়ে গেছে, উনি এটা সব কিছু পাস হয়ে গেছে, এভাবে হবে না। তাহলে না আপনি যা পাস করেন, কিন্তু আমি দর্শন দিয়ে দিলাম এটা হিন্দুদের দ্বারা মন্দিরের দ্বারা কাঁথা মন্দির বা আকর্ষণ করতে দিল। এই প্রতিবাদ করার কারণে সে আমাকে শেষ করতে যে খারাপ আমি শেষ করতে হাজির থাকি। সব কিছু আমার নলেজ আছে, আমি প্রতিবাদ করতেই যাবো। আমার যে ঘুরতে আমার প্রতিবাদ করে যে কোনো মুসলমান যত বড় বিধি হোক কেসের জন্য বাড়তি যত হোক আমি সম্পত্তি যোগ করে আমি ওরা আশা করি আমার এই আমরা সবাই যদি আট থাকি, সবাই ঐক্যবদ্ধ ভাবে মন্দির কিভাবে করে ধরবো আপনারা আপনাদের দায়িত্ব দিয়ে আমি আমার ধন্যবাদ রতন কাকাকে। তবে এর মধ্যে আমি একটা কথা না বললেই নয়, আজকে যে এই সুখীর ভবন শ্রী শ্রী অনাদিলিঙ্গ মহাদেব বিগ্রহের এই ট্রাস্টের সম্পত্তি রক্ষার্থে আমরা কিন্তু সবাই আজকে এই যে প্রথম ব্যানারে কিন্তু লেখা আছে সুখীর ভবন শ্রী শ্রী অনাদিলিঙ্গ মহাদেব বিগ্রহ দেবালয় রক্ষার্থে আলোচনা বিনিময় সভা।
আমার সম্মানিত সভাপতি সাহেব তিনি কিন্তু বলে গেছেন যে আমরা এখানে কাউকে কটাক্ষ করার জন্য আসি নাই, কাউকে বাজে মন্তব্য করার জন্য আসি নাই, কারো বিরুদ্ধে কোনো কথা বলার জন্য আসি নাই। আমরা এখানে এসেছি আমাদের ধর্মীয় টানে, আমাদের অস্তিত্বের টানে। কথা ঠিক নাকি? তাহলে সবাই বলুন তো হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ধন্যবাদ। তো এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে আজকের এই মহতী অনুষ্ঠানের যিনি আমাদের নির্দেশনা প্রেরণ করছেন, নির্দেশনা দান করছেন, তিনি হচ্ছেন আমাদের এই উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার। তারই প্রচেষ্টার ফসল হিসাবে আমরা সামনের দিকে অগ্রসর হব। তো আমি দীর্ঘায়িত কিছু বলবো না। এই মুহূর্তে আপনাদের মাঝে এই ট্রাস্টের সম্পত্তি অর্থাৎ এই দেবোত্তর বা দেবালয় সম্পর্কে কিছু বক্তব্য নিয়ে আসছেন আমাদের এখানকার একটি সাহসী তরুণ যুবক বাদল চন্দ্র মহন্ত। তাকে তার মূল্যায়ন বক্তব্য দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি। দাদাকে আমাকে মাইক্রোফোনটি দেওয়ার জন্য এবং আমাকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ক্ষুদ্র মানুষের কিছু বক্তব্য শোনার সুযোগ করে দেওয়ার জন্য। তো হরে কৃষ্ণ। আমি আবারও বলতেছি যে আমরা এখানে উপস্থিত হয়েছি যে একটা মত বিনিময় সভা। এই মত বিনিময় সভাটা কার নির্দেশে হচ্ছে? সেটা হচ্ছে কি আমাদের মাননীয় ইউনো মহোদয় উনি একটা মতামত দিয়েছে যে এই প্রতিষ্ঠানটা রক্ষা করতে গেলে কি করণীয় এবং সঠিক পথটা কি, সেই মতামত এবং তার নির্দেশনা অনুযায়ী আমরা এই মত বিনিময় সভা এবং আলোচনা সবার আয়োজন করেছি। তো আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন ধর্মের টানে, তাই কিনা? এখানে কোনো ব্যক্তিগত স্বার্থ তো কারো জড়িত নাই। সবাই আমরা চাই যে আমাদের মন্দিরের কি হোক, উন্নয়ন হোক। তো আমরা সবাই চাই যে মন্দিরের উন্নয়ন হোক। আমরা সেই টানে এখানে একত্রিত হয়েছি। তো পূর্বে যা হয়ে গেছে 5 আমরা কালকে সরাসরি অ্যাটাক করে কিছু বলবো না। তো আমি এখন আমার মূল বক্তব্য সেটা একটু বলতেছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো এই বৃহত্তর সম্পত্তি রক্ষার্থে অনেক সময় অনেক কিছু ঘটে গেছে, এটা আপনাদের সবাই জানা। তো এই কিছুদিন আগে সম্প্রতি একটা ভেজাল হওয়ার কারণে, জমি জমা লাগানোর বিপদের কারণে আমরা কি করেছিলাম, ওসি স্যার বরাবর আবেদন করেছিলাম যে স্যার আমাদের সম্পত্তি এরকম হয়ে যাচ্ছে। তো আমরা চাই যে এটা কিভাবে সঠিকভাবে পরিচালনা করা যায় এবং কিভাবে করলে অন্যান্য বৃহত্তর সম্পত্তিটা রক্ষা হচ্ছে যেভাবে সেইভাবে করা যায় সেই ব্যবস্থা শুরু করে দেন। উনি আমাদের কাজ ছিল, আমরা গেছিলাম, যাওয়ার পর বিভিন্ন বাধা বিপত্তির কারণে ওসি স্যারের ওখান থেকে ইউনো মহাদের কাছে চলে এসছে। ইউনো মহাদেব আমাদেরকে যেটা বলছে সেটা একটু মনোযোগ দিয়ে শুনুন। ইউনো মহাদেব বলছে যে এখানে হিন্দু সম্পত্তি, এটা হিন্দুরাই পর্যালোচনা করবে, দেখভাল করবে, এখানে অন্য ধর্মের কারো কোনো অধিকার নেই। উনি এটাও বলেছেন যে মসজিদের সম্পত্তি দেখভালের দায়িত্ব শুধুমাত্র মুসলিমদের, বৃহত্তর সম্পত্তি মন্দিরের সম্পত্তি দেখভালের দায়িত্ব হিন্দুদের। তো এখানে কোন হিন্দু ব্যতীত কোন মুসলিমের মিটিংয়ে থাকা যাবে না। তো এই অন্য ধর্মের লোক থাকা যাবে না এই বলে অন্য ধর্মাবলম্বীদের ওখান থেকে রুম থেকে বের করে দিচ্ছে। তারপর মূল আলোচনা আমাদের সাথে শুরু হয়েছে। ওখানে আলোচনা হয় এইরকম যে সম্পত্তি দেবত্তর দেখভালের দায়িত্ব সবাইতে। তো এই সম্পত্তি দেবত্ব দেখভালের দায়িত্ব সবাইতে আমাদের এখানে যে একটা দেবত্বের সম্পত্তি আছে তা কিন্তু নয়, বাংলাদেশে 1200-এর অধিক দেবত্বের প্রপার্টি আছে। তো এইগুলোতে অনেক ভেজাল হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু এখন দেবত্বের সম্পত্তি একটা রুল ম্যাডাম আমাদের দিয়েছে যে কিভাবে পরিচালনা হলে এই দেবত্বের সম্পত্তিটা রক্ষা হয়। তো সেই মতামতে ম্যাডাম বলছে যে অন্যান্য দেবত্বের সম্পত্তি যেমন মা ভবানী এখানে আছে, আরো যারা আছে আপনাদের সবাই জানা, মা ভবা কান্তজি মন্দির আছে, এরকম দুর্গাজিতে আছে, আরো অনেক আছে।
তো বলছে যে কান্তজির মন্দির, মা ভবানীর মন্দির এগুলো সরাসরি ডিসির আন্ডারে, ডিসি দ্বারা পরিচালিত হয়। এই জন্য এখানে আর ভেজাল গন্ডগোল বা ক্যাপাল ফ্যাশন নেই। অন্য ধর্মের কেউ এখানে পিন করতে দেওয়ার কোনো চেষ্টা সুযোগ পায় না। তো ম্যাম আমাদের আশ্বস্ত করছে যে তোমরা সব হিন্দুদের দিকে একত্রিত করে তাদের মতামত নিয়ে, সবার মতামত, সনাতন ধর্মাবলম্বীদের সবার মতামত সাপেক্ষে যে আমরা এটা কান্তজি মন্দির, মা ভবানী মন্দির, হ্যাঁ, এইরকম মন্দিরের মতো দেবত্বের সম্পত্তি যেগুলো আছে সেই সকল দেবত্বের সম্পত্তি মতো পরিচালনা করতে চাই কিনা। আমরা মা ভবানীর মতো এই মন্দিরে উন্নয়ন চাই, চাই, ঠিক আছে, সবাই মন্দির কেন্দ্র চাই। আচ্ছা, তো এই প্রসঙ্গে ম্যাডাম বলছে যে আপনারা সবাই একমত হয়ে দেখে আমার কাছে আসবেন, আমি নিজে সহযোগিতা করবো আপনাদের কাছে, আমি নিজে ডিসি স্যারের কাছে নিয়ে যাবো আপনাদেরকে, নিয়ে যে এটা স্যারকে আমরা কি করবো যে স্যার এটা অনেক ইতিহাস আছে, আপনারা জানা আমার নতুন জয়েন করছে এবং গ্রামবাসীর পক্ষ থেকে আমি যতটুকু জানছি যেটা আপনার আন্ডারে দেওয়া ছাড়া ওনারা রক্ষা করতে পারবে না। পরে প্রসঙ্গ আসলো কি সাময়িক বিষয়। সাময়িক বিষয়ে ম্যাডাম কি করেছে যে একটা রুলস বের করে দেখাইছে, এটা কি সংবিধানে কিভাবে সাময়িক সম্পত্তি পরিচালিত হয়, কিভাবে সাময়িকের কার্য কি, সাময়িকের কর্ম কি, তার কি গুণাবলী, তার কি যোগ্যতা থাকা দরকার, সেই সম্পর্কে ম্যাডাম একটা সংবিধান ফটোকপি করে আমাদের দেখাইছে। উনি বলছে আইনানুগ ভাবে এখানে সাময়িক নিয়োগ যে বিষয়টা এটা ডিসি স্যার নিয়োগ দিয়ে থাকে। এটা অন্যান্য দেবত্ব যেমন মা ভবানীর ওখানে আছে, তো ওটা আমরা ডিসি, আমরা তো সঠিক এরকম করে ওটা বাংলাদেশে করে, তাই না? তো সব বাংলাদেশের যত দেবত্ব সম্পত্তি আছে ডিসি স্যার সাময়িক নিয়োগ দেয়। তো সাময়িক বিষয়ে আপনারা একক ভাবে কেউ দাবি করতে পারবেন না, এটা ম্যাডাম একটা রুলসে বলছে। আরো যারা উপস্থিত ছিল বুঝছি না, হ্যাঁ, আমার তো মন করে কথা বলতেছে না। আচ্ছা, ম্যাডাম এরকম বলছে, আচ্ছা, তো ম্যাডাম এরকম করে বলছে যে আপনারা সবাই একত্রিত হয়ে আসবেন, সাময়িকের বিষয়টা ডিসি স্যার সেটা ডিসি স্যার নিয়োগ দেবেন। আচ্ছা, তো এই অনুপাতে আমাদের এই আলোচনা সভা থেকে আয়োজন হয়েছে। পূর্বের অনেক সবাই অনেক কিছু করে গেছে, সেগুলো আমাদের সবার জানা, সবারই দেখা, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে লোকের কিছু নাই। হ্যাঁ, তো আমরা ওইরকম করে কাজে অ্যাটাক করে কিছু বলবো না। আমাদের আপনাদের সবার দাবি, সনাতন ধর্মাবলম্বীদের সবার দাবি কি এই দেবত্বের সম্পত্তিটি মা ভবানী যেভাবে পরিচালিত হচ্ছে সেই রকম করে পরিচালনা হয়, সেই রকম করে মন্দিরের উন্নয়ন হয়। আপনারা তো তাতে একমত কিনা? তো এই বলে আমি আমার সংক্ষেপ বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ আপনারা। আজকের এই মহতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আজকে নদীর ভবন থেকে সনাতন মহাত্মের বিদ্রোহের পাদদেশে এখানে বলতে গেলে অনেক কথা, অনেক ইতিহাস। যোগী ভবন এর আদি অন্ত অনেক কিছু, অনেক ঘটনা ঘটে গেছে পূর্ব বছর। আমি এগুলো কোনো কিছু বলতে পারছি না, আসলে বলতে ইচ্ছা হয়, কিন্তু সময়ের স্বল্পতার কারণে কথাগুলো খুলে না বললে নিজের মনের মধ্যেই ধুকধুকা দিতে যায় এইরকম কাহিনীটা। যাই হোক, আমি আবার স্পষ্ট ভাষিল কথা বলতে বুকের পেন্সিলে সত্যি কথাটা বের হয়ে যাবে, অনেকেরই মনে আঘাত পাবে, অনেকে আবার খুশি হবে। আমি কারো মনে আঘাত দিতে চাচ্ছি না, খুশি করতেও চাচ্ছি না। তবে আমার একটা ছবি নয়, আপনাদের সকলের কাছে, আমাদের হিন্দু জাতির সম্প্রদায়ের কাছে যে কুলে আমার জন্ম হয়েছে, সবার প্রতি আমার একটা আকুল আবেদন, সেটা হচ্ছে কি যে হিন্দুরা আবার আমরা সমন্বিত, সবাই সম্মিলিতভাবে জাগ্রত হই, তাহলে ভবিষ্যতে আমাদের যেটুকু আছে আমাদের বাচ্চা কাচ্চার প্রতি দেখাতে পারবো, বলতে পারবো। আজকাল প্রণাম, আদাব, নমস্কার এই শব্দগুলোর অর্থ আমাদের বাচ্চা কাচ্চা জানি না। তাহলে দেখেন আমরা ধর্মের কোন জায়গাটাতে এসে পৌঁছে গেছি, আর সেখানে আমাদের কত ছয় বিঘা সম্পত্তি, আর আমরা এখানে আজকে মনে হচ্ছে মিষ্টিনেরা একত্রিত হয়েছি। আমাদের অবস্থা থেকে মনে হচ্ছে যে আমরা মিষ্টিনে একত্রিত হয়েছি, অথচ রাজার সম্পত্তিতে আমরা বসবাস এখানে আসে উপবিষ্ট হয়েছি। 300 সাড়ে 400 বিঘা জমি
মানে সেই রাজার সম্পদের উপর আমরা একটা উৎস করছি, অথচ আমাদের থেকে মৃত্যু মনে হচ্ছে, নিজের প্রতি মনে হচ্ছে যে আমরা আসলে কি একটা মানে দুর্বল, অসুস্থ, রোগী, মন মানসিকতার চিন্তায় কত দুর্বল। যাই হোক, আজকের নতুন সম্প্রদায়ের, নতুন সমাজের, নতুন শিক্ষিত তারা জানে অনেক কিছু, নতুন আইন প্রণীত হচ্ছে আধুনিক সমাজে, তারা পড়াশোনা উদ্ধার করছে এবং নিত্য নতুন আইনগুলো তারা চর্চা করে, আগামীতে আরো হয়তো চর্চা করবে। এরাই আগামী দিনের ভবিষ্যৎ। এদেরকে উৎসাহ দেওয়া আমাদের কর্তব্য হবে। আমরা যেটুকু জানি, অনেক কিছু করছি, আমরা হয়তো বেশি পারবো না। নিতে পারে প্রেসিডেন্টের মাধ্যমে বা ধর্মীয় কাগজ নকল কপি ওরা নিয়ে আসতে পারে, মূল কপি নিয়ে আসতে পারবে না। যেহেতু আমরা কেস দিই ওটা দেওয়া হয়ে যাবে। আর এখন নতুন আইন পাস হয়েছে, যেই সিএসএম আগে যেগুলো ভুল হবে ওটা আর হয় না, মোবাইলে সার্চ দিলে এখন সবকিছু দেখা যায়। তার মানে আপনার বাবা, দাদা, তার দাদা, তার দাদা সবকিছু টকটকা দেখা যাচ্ছে। জমি দেখার আপনাদের কাছে একটাই অনুরোধ, আমি একটা বলতে চাই, আমি একটা সনাতন ধর্মের ছেলে, কিন্তু আমাদের সনাতন ধর্মের মানুষের মন মানসিকতা সংকীর্ণ কিছু কিছু মানুষের। যদি সে একটা ভাইয়ের সাথে মারামারি হয়, গন্ডগোল হয়, পাশাপাশি হিন্দুদের সাথে আপোষ করতে পাবে না, সে যাবে অন্য ধর্মের মানুষের সাথে, এবং নিয়েছে তার ভাইকে রাতে রাতে কিভাবে বিতাড়িত করা যায় সে বুদ্ধি করে, এবং মৃত্যু পর্যন্ত সে বলে যাবে যে মৃত্যু